হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য। আর তা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন, বেশি বেশি শেয়ার করুন। জীবনে সবচেয়ে সস্তা জিনিস কোনটা জানেন? জীবনের সবচেয়ে সস্তা জিনিস হলো পরামর্শ। যা কেউ চাইলেই আমরা সবাই দিতে পারি, 10 জনেই এই পরামর্শটা দিতে পারি। আর সবচেয়ে দামি জিনিস কোনটা হলো জানেন? তা হলো সাহায্য করা, যা চাইলেও কেউই করতে পারে না, কেউ করে না, কেউ কাউকে সাহায্য করতে চায় না। এটাই হলো নিয়ম। তাই পরামর্শ নিন, বুঝে শুনে নিন, মানুষ বুঝে পরামর্শ নিন। উল্টাপাল্টা পরামর্শ নিয়ে নিজের জীবনটাকে তছনছ করে ফেলেন না। আর সাহায্য নিজের যদি থাকে তাহলে 10 জন সাহায্য করবে, আর নিজের যদি কিছুই না থাকে তাহলে কেউই সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। এই সাহায্যটা নিজেই নিজেকে করতে হবে। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। রাগের মাথায় যদি কোনো সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু আপনাকে পস্তাতে হবে, কারণ রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। রাগ কমে গেলে, মাথা ঠান্ডা হলে তারপরে সিদ্ধান্ত নিন। আবার হাসি খুশি থাকলে কোনো প্রতিশ্রুতি দিবেন না। যদি আপনার মন ভালো থাকে, খুব হাসি খুশি আছেন, আপনার কোনো টেনশন নাই, চিন্তা নাই, আপনি কোনো ঝামেলা নাই, ঝুট ঝামেলা নাই, আপনি মহাসুখে আছেন, ওই সময় কিন্তু প্রতিশ্রুতি দিয়েন না। কারণ বলা যায় না, এই প্রতিশ্রুতি হয়তো আপনাকে বড় একটা বিপদের মধ্যে ফেলে দিতে পারে। তাই হাসি খুশি থেকে প্রতিশ্রুতি দিতে যাবেন না। হাসি খুশি থাকা অবস্থায় প্রতিশ্রুতি দিলে ভীষণ ঝামেলায় পড়তে হবে। ফলে একটা কাজের জন্য আপনাকে ভুগতে হতে পারে, না হলে এর জন্য চরম মূল্য দিতে হতে পারে। এই কাজটা যে হাসি খুশি থেকে প্রতিশ্রুতি দিয়ে ফেলেছেন, এর জন্য আপনাকে চরম মূল্য দিতে হতে পারে। আর রাগ করে কিছু বললে তারও প্রতিশ্রুতি দেওয়া যায় না, কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। মানুষ রাগের মাথায় অনেক কিছুই করতে পারে। এক ভদ্রলোক ছিলেন, তার ওয়াইফকে ভীষণ ভালোবাসতেন, 2 বাচ্চা ছিল, সংসারটা খুব ছিমছাম, সুন্দর পরিপাটি সংসার, একটা সুখের সংসার ছিল। ভদ্রলোকের খুব রাগ, কথায় কথায় রেগে যেতেন। তাই তার স্ত্রী খুব সাবধানে পা ফেলতেন। কি জানি রেগে গেলে আবার কীতে কী বলে বসবে তার ঠিক নেই। একদিন করলো কি ভদ্রলোক, এমন রেগে গেছে, রাগের চোটে তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। 10 জনের সামনে তালাক তালাক বলে চিৎকার দিয়েতে সমাজের মানুষ ধরে নিল এটা তালাক হয়ে গেছে। তারপর যখন ভদ্রলোকের রাগ কমে গেল, দেখলো স্ত্রী বাপের বাড়ি চলে গেছে, তখন সে ছুটতে ছুটতে তার বাপের বাড়িতে যে উপস্থিত, কিছুতেই তো স্ত্রী আসবে না, বলছে তুমি আমাকে তালাক দিয়ে দিয়েছো, তোমার কাছে যে আমার লাভ কি, এখন তো তুমি পরপুরুষ। ভদ্রলোক উপায় অন্তর না পেয়ে কোর্ট কাচারি এখানে ওখানে ছুটাছুটি করতে করতে পরামর্শ পেল হিল্লা বিয়ে দেয়া। একজন বিয়ে করবে, সে যদি তাকে ডিভোর্স দিয়ে দেয় তারপরে সে বিয়ে করতে পারবে। তারপর সে ভদ্রলোক কী করলো জানেন? একটা বুড়ো টুড়ো লোক দেখে তার স্ত্রীকে বিয়েতে রাজি করায়, বিয়ে দিয়ে দিল। বুড়ো হলে হবে কি, ভীষণ চতুর, বড়লোকের মেয়ে দেখেছে, বাস বিয়ে করে আর ডিভোর্স দেয় না। এই লোক এত হাত পা ধরে কান্নাকাটি, রাগের মাথায় কত কিছু করলো, মিনতি করলো, কান্নাকাটি করলো, কিছুতেই কিছু হয় না। বুড়ো কিছুতেই ডিভোর্স দেয় না। মেয়েও তো এদিকে টেনশনে পড়ে গেল, চিৎকার দিয়ে কান্নাকাটি করে, বাবা মা ছুটে এসে এই মীমাংসা করে ওই মীমাংসা করে, কত টাকা লাগবে বলো, তোমাকে দেবো। বলে আমি তো টাকা চাই না, আমি একটা মেয়ে পাইছি, বিয়ে করছি, আমার কোনো টাকার দরকার নাই। তারপর বহুত কষ্টে মুরব্বীদের নিয়ে একটা আলোচনা সভা বসালো। সেই সবাই সিদ্ধান্ত হলো এখনই বুড়োকে ডিভোর্স দিতে হবে। তারপর সবাই জোর করে ধরে বুড়োকে ডিভোর্স দিয়ে মেয়েটার সাথে তার স্বামী বিয়ে পড়ায় দিল। তো এগুলো ঝুট ঝামেলা যাওয়ার দরকারটা কি? জানি না, এই মজার গল্পটা আমার দাদি করেছিল, তা দাদির মুখ থেকে শুনে এই গল্পটা আমি আপনাদেরকে শোনালাম। সত্য মিথ্যা তো জানি না, দাদির গল্প
দাদি তো কত গল্পই করতো, তার ফাঁকে এই একটা গল্প করেছে, হাসতে হাসতে এই গল্পটা বলেছিল। তাই সাবধানে পা ফিরুন, চিন্তা ভাবনা করে কথা বলুন, হাসি খুশিতে প্রতিশ্রুতি দিবেন না, রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না, তাহলে জীবনটা সুন্দর হয়ে উঠবে। আজ এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।